This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. আগামীকাল 5 রাজ্যের পাক সীমান্তে অসামরিক মক ড্রিল যার নাম দেওয়া হয়েছে অপারেশন শিল্ড 7ই মে দেশ জুড়ে এই মক ড্রিলের কথা ঘোষণা করেছিল কেন্দ্র, আপনাদের নিশ্চয়ই মনে আছে। আর সেই সময় এই মক ড্রিলের আগের রাতে অপারেশন সিঁদুর হয়, আপনারা জানেন। পাকিস্তানের মাটিতে একটি নয় দুটি নয় 9টি জঙ্গি ঘাঁটি একেবারে গুড়িয়ে দেয় ভারতীয় সেনা, খতম 100রও বেশি জঙ্গি। আর এই প্রেক্ষাপটে আগামীকাল আবারও মক ড্রিল, এবার সীমান্তবর্তী জম্মু কাশ্মীর, পাঞ্জাব, হরিয়ানা, রাজস্থান, গুজরাট, সেখানে এর নাম দেওয়া হয়েছে অপারেশন শিল্ড। মানে বুঝতেই পারছেন শিল্ডের মতোই শক্ত। তাহলে কি আবারও বড় কিছু ঘটতে চলেছে? এই বিষয়টা কিন্তু সবার নজরে রয়েছে। এই প্রশ্ন কিন্তু এই মুহূর্তে প্রকট হচ্ছে। আগামীকাল থেকে এই মক ড্রিল শুরু হতে চলেছে যার নাম অপারেশন শিল্ড। অন্যদিকে বিহার থেকে আবারও পাকিস্তানকে হুঁশিয়ারি দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলছেন অপারেশন সিঁদুর ছিল তুনের একটা মাত্র তীর। আপনারা জানেন তীর যেখানে থাকে তাকে তুন বলা হয়, সেই তুনের একটা মাত্র তীর। প্রধানমন্ত্রী বলছেন সন্ত্রাসবাদ ফনা তুললে গর্ত থেকে বের করে থেতলে দেব, এমন হুঙ্কার দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কি বলেছেন প্রধানমন্ত্রী একবার শোনাই আপনাদের। ऑपरेशन सिंदूर में भारत की जो ताकत दुश्मन ने देखी है, लेकिन दुश्मन समझ लें ये तो हमारे तर्कस का केवल एक ही तीर है। आतंकवाद के खिलाफ भारत की लड़ाई न रुकी है न थमी है। आतंक का फन अगर फिर उठेगा तो भारत उसे बिल से खींचकर कुचलने का काम करेगा। অন্যদিকে পহেলগাঁও হামলা নিয়ে আবারও প্রশ্ন তুলল তৃণমূল কংগ্রেস। স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে কেন খবর ছিল না প্রশ্ন তুললেন কাকলি ঘোষ দস্তিদার। জঙ্গিদের এখনো কেন গ্রেফতার করা গেল না এ প্রশ্ন তুলল তৃণমূল কংগ্রেস। আমাদের দেশের যে আভ্যন্তরীণ নিরাপত্তা মন্ত্রক আছে তাদের কাছে খবর ছিল না কেন যে এইভাবে সন্ত্রাসবাদীরা দেশের ভিতরে ঢুকে এসে মানুষকে হত্যা করছে? এবং আমরা জানতে চাই যে সেই যে সন্ত্রাসবাদীরা যারা ঢুকেছিল অনেক জায়গায় তাদের কিন্তু মিডিয়াতেও ছবি দেখা গেছে, অস্ত্র হাতে গুলি করতে দেখা গেছে, কিন্তু আজ অবধি তাদের একজনও কিন্তু গ্রেপ্তার হননি। তারা কোথায় আছেন, কিভাবে আছেন, আবার কবে কোথায় কখন আঘাত হানবেন, কার উপরে আঘাত হানবেন, কাকে মৃত্যুর মুখে ঢলে পড়তে হবে, কোন মায়ের সিঁদুর আবার তারা মিটিয়ে দেবেন, এই প্রশ্নটা আমরা আপনাদের কাছে করছি তাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য, যে সিঁদুরের বাটি নিয়ে না ঘুরে নতুন করে যেন সেই সন্ত্রাসবাদ ভারতবর্ষের জমিতে কোনো ক্ষতি করতে না পারে, এটা কিন্তু ভারতবর্ষের প্রধানমন্ত্রীর বিশেষভাবে দেখা উচিত। আর কোনো অজুহাত নয়, এবার হাফিজ সঈদ, মাসুদ আজহারকে হাতে চাই। গোয়ায় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বললেন নিজের স্বার্থে পাকিস্তানকে তার মাটিতে গড়ে ওঠা জঙ্গিদের এই যে নার্সারি, সেই নার্সারি ভেঙে ফেলা উচিত। ভারতের হাতে তুলে দিক হাফিজ সঈদ, মাসুদ আজহারকে। আর এই দুজন শুধু মোস্ট ওয়ান্টেড জঙ্গি নয়, রাষ্ট্রপুঞ্জের তৈরি জঙ্গি তালিকাতেও এই হাফিজ সঈদ, মাসুদ আজহারের নাম রয়েছে। पाकिस्तान के हक में यही बात होगी कि वह अपनी जमीन पर चल रही आतंकवाद की नर्सरी को अपने हाथों से उखाड़ देंगे। इसकी शुरुआत उसे हाफिज सईद और मसूद अजहर जैसे आतंकवादियों को भारत के हाथों में सौंपने से करनी चाहिए। यह दोनों न केवल भारत में मोस्ट वांटेड टेररिस्ट
की सूची में हैं, बल्कि ये यूनाइटेड नेशंस की डेजिग्नेटेड टेररिस्ट की लिस्ट में भी शामिल हैं। 9টি এয়ারবেস ভারত ক্ষতিগ্রস্ত করে দেওয়ার পরেই কিন্তু পাকিস্তানকে সমঝোতার পথে আসতে বাধ্য হয়েছে তারা। ভারতের উপর কোনো রকম আক্রমণ বরদাস্ত করা হবে না, কোনো রকম প্রচেষ্টাও যদি হয় আরো কঠোর প্রত্যাঘাত হবে। পুঞ্চে দাঁড়িয়ে পাকিস্তানকে জাস্ট হুঁশিয়ারি দিয়ে দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। उनके 9 हवाई अड्डों को, उनकी मारक क्षमता को क्षतिग्रस्त कर एक मजबूत जवाब दिया, जिसके कारण उनको समझौते के लिए आगे आना पड़ा। भारत की सुरक्षा नीति को दुनिया के सामने घटनाओं के आधार पर जाहिर करने वाला रहा है कि भारत के नागरिकों पर, भारत के निर्दोष व्यक्तियों पर, भारत की सेना पर और भारत की सीमा पर किसी भी प्रकार का अतिक्रमण भारत सहन नहीं करेगा। किसी भी प्रकार का आक्रमण भारत सहन नहीं करेगा। इसका सटीक और इससे भी बुलंद जवाब दिया जाएगा। তাহলে পাকিস্তানের বিরুদ্ধে কি আরো বড় পদক্ষেপ? মোদি, রাজনাথ, শাহ তারা একযোগে পাকিস্তানকে হুঁশিয়ারি দিচ্ছেন। গর্ত থেকে টেনে বের করে ফনা থেতলে দেওয়ার হুঙ্কার দিয়েছেন নরেন্দ্র মোদী। এবার হাফিজ সঈদ, মাসুদ আজহারকে চাই এমন হুঙ্কার দিলেন রাজনাথ সিং। আরো কড়া প্রত্যাঘাতের হুঁশিয়ারি দিচ্ছেন অমিত শাহ। আগামীকাল 5 রাজ্যের পাক সীমান্তে অসামরিক মক ড্রিল শুরু হচ্ছে, যার নাম অপারেশন শিল্ড। পাকচর কাসিমকে জেরা করা হয়েছে এবং সেই জেরায় কিছু চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে। গোয়েন্দা সূত্র মারফত জানা যাচ্ছে যে ভারতের সিম কার্ড পাকিস্তানে পাচার করতো এই কাসিম, আর এই নম্বরগুলোর মাধ্যমে হোয়াটসঅ্যাপে সেনাবাহিনী এবং অন্যান্য সরকারি বিভাগে গোপন তথ্য পাচার হয়ে যাচ্ছিল পাকিস্তানে। 2024 সালের অগস্ট মাসে প্রথমবার এবং 2025 সালের মার্চ মাসে দ্বিতীয়বার পাকিস্তান যায় এই কাসিম। সূত্র মারফত এটাও জানা যাচ্ছে সেই সময় আইএসআই এর এজেন্টদের সঙ্গে কাসিম দেখা করেছিল। রাজস্থানের বাসিন্দা পাকচর কাসিম এখন দিল্লি পুলিশের বিশেষ সেলে হেফাজতে রয়েছে। পাশাপাশি 26-এর ভোটের বিউগল স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাজিয়ে দিয়েছেন। প্রধানমন্ত্রী রাজ্য ছাড়ার দুদিনের মধ্যে অমিত শাহ তিনি বাংলায় আসছেন। আগামীকাল রাতে কলকাতায় পৌঁছবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রোববার সকালে রাজারহাটে সিএফএসএল এর নতুন ভবনের উদ্বোধন করবেন অমিত শাহ। দুপুরে নেতাজি ইন্ডোরে দলীয় নেতাকর্মীদের সঙ্গে তাঁর সভা রয়েছে। বিকেলে যাবেন সিমলা স্ট্রিটে বিবেকানন্দর বাড়িতে, আর রাতে কলকাতা ছাড়বেন অমিত শাহ। ফলে ঠাসা কর্মসূচি।